হুরুপ, এই হুরুপ নিয়ে আমাদের প্রবাসীদের মাথা ব্যথার কোনো শেষ নেই। হুরুপ একবার না একবার আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে দিতে পারে। এই হুরুপ এখন প্রবাসীরা নখ দিচ্ছে যে ভাই আমি যদি হুরুপ থাকা অবস্থায় আমি যদি দেশের দূতাবাসের সহযোগিতা বা কোনো বক্তব্যের সহযোগিতা নিয়ে আমি যদি এক্সিট লাগিয়ে দেশে যাই, সেক্ষেত্রে আমি নতুন বিষয়ে আসতে পারবো কিনা। আবার অনেক প্রবাসী ভাই নখ দেন যে ভাই যদি আমি হুরুপ কাটিয়ে যদি আমি এক্সিট নিয়ে দেশে যাই, সেক্ষেত্রে আমি নতুন বিষয়ে আবার আসতে পারবো কিনা। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো যে হুরুপ থাকা অবস্থায় আপনি যদি এক্সিট লাগিয়ে দেশে যান, নতুন বিষয় আবার আসতে পারবেন কিনা, এবং যারা হুরুপ কাটিয়ে বৈধ হয়ে এক্সিট লাগিয়ে দেশে গেছেন তারা আবার নতুন বিষয় আসতে পারবেন কিনা। দেখেন, প্রথমত আপনি যেভাবে যান, যদি আপনার হুরুপ থাকা অবস্থায় আপনি দূতাবাস বা জেদ্দা কনসুলেটের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যান, সেক্ষেত্রে আপনি আর নতুন বিষয় সৌদিতে আসতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি আর নতুন বিষয়ে আসতে পারবেন না। এবং সেকেন্ড যেটা, যে আপনার হুরুপ আছে, আপনি চাইলে সেই হুরুপটি কাটতে চাচ্ছেন, কাইটা তারপরে দেশে যাবেন এক্সিট লাগিয়ে, সেক্ষেত্রে আপনি আবার নতুন বিষয় আসতে পারবেন। আমি আবারও বলছি, যদি আপনি হুরুপ থাকা অবস্থায় হুরুপ কেটে আপনি বৈধ হয়ে এক্সিট লাগিয়ে দেশে যান, সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আবার সাথে সাথে আসতে পারবেন, সৌদিতে কোনো বাধা হবে না। আরও অনেক প্রবাসী ভাই আছেন যারা বলেন যে ভাই আমি পুলিশের হাতে ধরা দিয়ে চলে আসছি, আমরা কি নতুন বিষয় আসতে পারবো কিনা। দেখেন, আপনার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। আপনি পুলিশের হাতে ধরা দেওয়ার পর পুলিশ আপনার নামে একটি মামলা দিবে। মামলা দেওয়া ছাড়া আপনাকে দেশে পাঠাবে না। অবশ্যই আপনাকে মামলা দিবে, আপনার হাতের ফিঙ্গার নিবে, এমনকি আপনাকে 700 বা 900 নাম্বারের একটি মামলা দেবে। যদি 700 বা 900 নাম্বারের কোনো মামলা দিয়ে আপনাকে দেশে পাঠায়, সেক্ষেত্রে আপনি আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না। আর যদি শুধুমাত্র আপনার হাতে ফিঙ্গার নিয়ে আপনার সাবগুলা নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেয়, কোনো ধরনের মামলা না দেয়, তাহলে আপনার এয়ারপোর্ট ফিন তুলতে হবে। সেখানে আপনাকে কত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেটা উল্লেখ করে দিবে, 3 বছর, 4 বছর, 5 বছর। এরপর আপনি আবার নতুন বিষয়ে এই দেশে প্রবেশ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে।